এটা দরকার হলে এটার পিস করা হইবে। মাছগুলো বড় আছে। তুমি একলা একলা খাবা নাকি আমার দিবা না? হয় হয় তোমার তো দেবো, এই নাও চিংড়ি মাছ খাও। হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক, সবসময় তো আমরা ইলিশ পোলাও খাই, তো আজকে আব্বার কাছে বলছিলাম চিংড়ি পোলাও খামো। তো আব্বাই গেছিল মাছ আনতে। মাছ পাইছেন? আরে মাছ পাইছি বেড়া, এই সকাল উঠতে যাই এই সালামে চাই পাচ্ছে, এরপরে চাই উডইছে, এরপরে মাছ পাইছি তাই চাইতে তো কি রাত্রের মাছ মনে হয় না? ওই রাত্রে সারা রাত্রি তো চাই পাতা আসলে। থেয়া দি বড় সাইজ, একটু মিডিয়াম সাইজ হইলে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে কই জানি মিডিয়াম সাইজটা বার করেন তো। 700 গ্রাম হয়েছে, তাই 1000 টাকা করে কেজি। এখন কিন্তু কি এত করবো? বড় চিংড়িতে কি চিংড়ি পোলাও খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ চিংড়ি পোলাও তো এতে আরো মজা হইবে, হ্যাঁ দেখবি হ্যাঁ? বড় বড় পিস হাতে পড়বে, ছোট পিস কেমন দেয়। তো এখানে কয়টার মাছ? এখন হচ্ছে যে ইয়া 700 টাকা কইছি, 20 টাকা কম দেবো আমি। তোমার এখানে আইসি এত কষ্ট করে নাস্তার পয়সা লাগে না। 700 টাকা? হ্যাঁ 700 টাকাই 20 টাকা। তাহলে 1000 টাকা কেজি রাখছে। হ্যাঁ 1000 মিডিয়ামটা হইলে কিন্তু ভালো হইতো, মিডিয়ামটা হইলে একটু না না মিডিয়ামের সাইজ এইটাই ভালো হবে। এটা বড় বড় পিস 12-14টা চাই, আর এই চাইগুলো উঠাইয়া তারপরে এই মাছগুলো ধরছে। 900 টাকা বা 800 টাকা হইলে। না না হ্যাঁ না আজকে মাছ পাওয়া যায় না তো, পানি না, প্রচুর পানি না। দেখো না এই কয়েকদিন বর্ষায় খাল ভর্তি, এই ওর গলা সমান পানির মধ্যে নামিয়ে দেয় চাই দেয়। আমি তো পরশু কালকে রাতে ফোন দিয়েছেন আমার পোলাই বলে আমার চিংড়ি পোলাও খাইবে। চিংড়ি পোলাও খাইলে হ্যাঁ এই আজকে চিংড়ি মাছ পাওয়া যায়। আফরিনও খাইতে চাই যে দাদা চিংড়ি পোলাও করবে, ইলিশ পোলাও না। দাদা চিংড়ি মাছ তো খামো আমি। বাবা কই আও দিয়া, আরে এই সকালবেলা উঠতে এই 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 সালামের ওখানে গেছি, এই হ্যাঁ কয় এই জোর মধ্যে আপনি কি চিংড়ি পোলাও খাইবেন, চিংড়ি পোলাও খাইলে তো চিংড়ি মাছ মন মতো দিতাম, এই সাইজ বলে দিতে। আমি বলি এই সাইজে এক সাইজ পাইতেন, বাইশে দিতাম, এতগুলো চাই আমার পাইতাম না। এই সালাম ভাই হেই পরে এই এরপরে আবার হ্যাঁ মাপতে গেছি ওই হ্যাঁ মুরগির দোকানটা, হ্যাঁ আনে এটা দরকার হলে এটার পিস করা হইবে। পিস করা লাগবে না, কিন্তু ওই ইয়ে হইলে ভালো এটা হইবে। খাইয়ে মজা পাবি। ও আবার অপছন্দ করে, এতে তো আর ভেজাল গেছে এত কষ্ট করে। হ্যাঁ দেখো তো এখন মাছ কি কম নেই? হ্যাঁ তুমি কি মনে করছো? হ্যাঁ না 700 গ্রাম মাছ কি কম নেই? হ্যাঁ মিডিয়াম সাইজ হলে ভালো হইতো। এই সমস্ত সাইজ আজকে বাজারে এই সমস্ত সাইজ 1200 টাকা নিচে না আমার মনে হয়, মাছই নেই, মাছ পাওয়া যায় না। বৌমা এইগুলো গুছাই দাও, আমি আজকে চিংড়ি পোলাও রাঁধতে তোমাকে খাওয়াম। মাছগুলো বড় আছে, কিন্তু হচ্ছে আজকে ইলিশের চাইতেও আছে চিংড়ি পোলাও মজাই বাসা করে নাকি? কোড়াখানা দিয়ে হয়ে গেছে, একে ওই উপরে খোঁজটি ছাড়াই দেছো। হ্যাঁ ভালো হয়েছে, খোঁজ নিয়ে হালাইলে এর ভিতরে মশলা ধরে না। আল্লাহ রহমত ভালো হইবে ইনশাল্লাহ। চিংড়ি পোলাও করার জন্য চিংড়িটাকে প্রথমে ভাইজে নিতেছিলাম, তা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা একটু উঠিয়ে রাখবো। চিংড়ি পোলাও রান্নার জন্য চুলায় হাঁড়ি দিলাম, তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা একটু কষাই নিই আমি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ, মশলা কষানোর জন্য পানি, লবণ, তেলে ভাজা চিংড়ি মাছটি এখন এই মশলা দিয়ে দেওয়া। মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি ঢেকে রাখি। মাছগুলো ভুনা হয়ে গেছে, এখন আমি উঠে এলাম, শুধু মাছগুলো উঠাবো। এবার মাছগুলো যে কষাই এনেছি সেই মশলাই আমি এই পোলাওর চালগুলো দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল। চালটা কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি ভাইকে দেব। অসাধারণ একটা ঘ্রাণ করছে। আপনারা কি কেউ চিংড়ি পোলাও খাইছেন? চিংড়ি মাছগুলো দিয়ে দেব, কয়টা কিশমিশ দিয়ে দেব, কয়টা আলু বোখারা গাইকে দেবো। এটা পোলাওটা চিংড়ি পোলাওটা হওয়ার জন্য। চিংড়ি পোলাও হয়ে গেছে, এখন আমি উঠাবো।
একটা অসাধারণ কালার হয়েছে চিংড়ি পোলাওর সাথে আবার একটু ডিম বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একলা একলা খাবা নাকি আমার দিবা না? হয় হয় তোমার তো দেবো এই নাও চিংড়ি মাছ খাও হ্যাঁ আব্বা কালারটা কি একটু হলুদ কালার হয়ে গেল নাকি বেশি? না না চিংড়ি মাছটা বলতে হয় না। ও আচ্ছা। আবার এরা কান্না বলছে খিচুড়ি, আসলে খিচুড়ি না, একটু চিংড়ি মাছ ভোনার ক্ষেত্রে আর কি ওই মশলাটাই একটু কালারটা আনছে আর কি। দাদা জুন খাও পরে খাবা খাও একটা কামড় দাও এটা কামড় দাও। বাহ শশায় কামড় দাও বাহ বোনা দাতি নাও চিংড়ি আর ইলিশের আর কিছু লাগেই না। আমি এদের সামনে আর খাই না। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আগামী দিনে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।